আমরা যতটুকু করতে চেষ্টা করেছি। আর পার্লামেন্টের বক্তৃতা, পার্লামেন্ট একটা ফ্রি জায়গা, এখানে এমপিদের স্বাধীনভাবে বক্তৃতা দেওয়া। এই IMF কে বলেছে বা কে কি বক্তৃতা দিয়েছে সে এবং কারা কোন পার্টির, এটা তো আপনারা নিজেরাই একটু ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন। এখানে আমাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই। এটা যারা বলছে, কারা বলছে, আপনারা একটু খুঁজবেন যে বক্তৃতাগুলি কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কে কোন পার্টি করে। কারণ রেডিওতে প্রত্যেকের নাম আছে, বক্তৃতা আপনারা শোনেন, পত্রিকা আপনারা পড়তে পারেন, তদন্ত করেন। আরও কতগুলি বিষয়, সেটা হলো তদন্ত করলেই সব সত্য বের হয়ে যাবে। আমি একটা অনুরোধ করব, ঘটনার মূল কারণ, মূল উদ্দেশ্য থেকে বিভ্রান্তি করার জন্য নানা রকম কথা ছড়ানো হচ্ছে। এটাকে তদন্ত হতে দেন। আমি বলছি তদন্ত হতে নিয়ে নেব। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনার চেষ্টা করেন তথ্য বের করতে, তথ্যগুলি আপনারা দেন। আমি তো বলে দিচ্ছি, যেই দোষী হোক, সে যে দলের হোক, সে আমার দলের হলেও আমি ছাড়বো না, এটা আমি বলে দিচ্ছি। নিশ্চয়ই তার শাস্তি দিতে হবে। কিন্তু বিভ্রান্তিমূলক কথা, বিভ্রান্তিমূলক কাজ কারা করছে সেটাও দেখতে হবে। এবং এই ঘটনাটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই। এটা একটা বিরাট ষড়যন্ত্র। আর জামান যেটা বলেছে যে একটা ঘটনা বিজয়ের ঘটে গেছে, আপনারা নিশ্চয়ই এমন কোনো কর্মকাণ্ড করবেন না যে সেনাবাহিনীদের উপরে আবার এরকম কিছু হয় বা ধ্বংস হয়। কাজে আপনাদের ধৈর্য ধরতে হবে আর তদন্ত করে দেখতে হবে এবং প্রত্যেকটা তদন্ত করে বের করতে হবে কারা এর পিছনে, কারা উৎসাহ জুগিয়েছে, কারা ঘটনা ঘটিয়েছে। আর এত দুঃসাহস প্রত্যেকে হলো যে এতগুলি অফিসার মেরে ফেলে দেবে, এবং এরা কিভাবে হলো, প্রত্যেকটা জিনিসের তদন্ত করতে হবে। আমি তো আগেই বললাম যে আমি আন্তর্জাতিকভাবে সাহায্য পেয়েছি। আপনাদের এখানে আসার আগে আমি আমার দেশে না, আন্তর্জাতিকভাবেও আমি সহযোগিতা নিয়ে এটা অবশ্যই তদন্ত করে এই জঘন্য ঘটনার যাতে বিচার হয় আমরা সে ব্যবস্থা করব। কিন্তু এখানে আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের কাছে সঠিক তথ্য থাকলে এই একটা বলে দিব, একটা বলে দিব, যদি উত্তেজিত হলে চলবে না। সঠিক তথ্য বের করার জন্য প্রত্যেককে, কারণ সবাই আত্মীয় স্বজন আছে, পরিচিতি আছে, আপনারা দরকার সাহায্য করেন না, তথ্যগুলি দেন, আমরা দেখেন, আমরা ব্যবস্থা করব, অবশ্যই করব। আর দেশ থেকে বলবে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্লিজ অফিসের আমরা একটু ঠান্ডা মাথায় আসি। আমরা অনেক বলছি, অনেক পয়েন্ট আমাদের আসবে। আমি এখন পয়েন্টে আসতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের অনেক পয়েন্ট আছে, অনেক। আমরা যদি এরকম ভাবে অন্যদিকে চলে যাই তাহলে আমাদের পয়েন্টগুলি আজকে আপনার কাছে আমরা উপস্থাপন করতে পারবো না। আমরা একটি ডিসিপ্লিন ফোর্স, আমরা ডিসিপ্লিনের থেকে আপনাকে পয়েন্টগুলি জানতে চাই এবং ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী আমরা কাজ করতে চাই। জনসমক্ষে আমরা সবার বিচার চাই। সবাইকে খুঁজতে হবে। আর্মি আন্ডারে 3 বাহিনী, র্যাব, পুলিশ সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে অপারেশন রেবেল হান্ট করে সমস্ত দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করে জনসমক্ষে শাস্তি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আকুতি আগ্রহ আমাদের সবার। আমরা এখানে কেউ আমার নিজস্ব পয়েন্ট দিচ্ছি না, আমরা সবার পয়েন্ট দিচ্ছি। আপনি আজকে এখান থেকে আদেশ দিয়ে দেন যে অপারেশন রেবেল হান্ট শুরু হোক। আমরা আছি, আমরা কেউ, প্লিজ জেন্টলম্যান, প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, behave. Let me finish. আমরা চাই আপনি আমাদেরকে এখান থেকে আদেশ দেন। আমরা আপনার আদেশে দেশের সমস্ত আইন মেনে রেখে আমরা সবাইকে খুঁজে বের করতে চাই। দোষী সে বিডিআর এর সদস্য হোক, বিডিআর বাহিরের কেউ হোক, তাদেরকে বেশ করে, রাজনীতিবিদ হোক, যে দলেরই হোক না কেন, সবাইকে খুঁজে বের করতে চাই এবং এক এক করে এমন ভাবে আমরা এই অপারেশনটা করতে চাই
যাতে দেশের ইতিহাসে ভবিষ্যতে কেউ কোনোদিন যেন সাহস না করে যে আমরা বিদ্রোহ ঘোষণা করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি আমরা সবাই। দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকল অফিসারদের আপনার কাছে একটাই আরজ যে আমরা আজকে আপনার কাছ থেকে এখান থেকে এক্সপ্লিসিট অর্ডার চাচ্ছি না। অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার আপনি আমাদের মা। ডিফেন্সের সবকিছু একটা নিয়ম থাকে। আমরা 24 ঘন্টার সময় দিয়েছি তাদেরকে সারেন্ডার করতে। এই 24 ঘন্টা পার হওয়ার সাথে সাথেই তাদের বিরুদ্ধে তাদের অভিযান শুরু হয়ে যাবে। কাজে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা সময়টা দিতে হয়। আপনারা ডিসিপ্লিন করছেন, এটা মনে রাখতে হবে। 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে, সমস্ত রেডিও টেলিভিশনে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে প্রত্যেকে যারা পালিয়ে গেছে তারা এসে সারেন্ডার করবে। আর 24 ঘন্টা পার হবার পরেই কিন্তু তাদের বিরুদ্ধে সার্চ করা শুরু হয়ে যাবে। আবার এটা সঙ্গে সঙ্গে যাবে। সেনাবাহিনী প্রধান আছে, বিমান বাহিনী প্রধান আছে, নৌবাহিনী প্রধান আছে, তাদেরকে নিয়ে বসে এটা অফিসিয়াল অর্ডার আমরা করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের কথাটা বুঝতে পেরেছেন। আর আমাদের রিকোয়ারমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যা চেয়েছি সেটা হচ্ছে আমরা অতি শীঘ্র বলতে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আজকের থেকে আদেশ চাচ্ছি যে আমরা নেমে যেতে চাই। আমরা যুদ্ধ করি, যুদ্ধে আমাদের প্রথম দরকার হচ্ছে কি ইন্টেলিজেন্স কি। আমরা জানি না এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের এসপি, এনএসআই, ডিজিএফআই সবাই আমরা আমাদের সবার পিছনে প্রত্যেকের সম্বন্ধে বিশাল মোটা মোটা ফাইল আছে, সমস্ত ধরনের খোঁজ খবর নেওয়া হয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই তারা কেউ জানলো না, তাহলে কি তারা ওখানে ঠিক মতো তাদের কাজ করছে নাকি তারা জানিয়েছে সেটার কোনো প্রতিকার হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আরজ, যদি বলে থাকে তাহলে কেন কাজ হয়নি, আর যদি বলে না থাকে তাহলে তাদেরকে দায়ী করে দোষী করা হোক। একই সাথে